মাওলানা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির জীবনী। প্রাথমিক জীবন ও শিক্ষা। মাওলানা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি ১৯১৬ সালে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার রাঙ্গুনিয়া থানার পটিয়া গ্রামে একজন ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ইসলামিক শিক্ষার প্রতি আকৃষ্ট হন। প্রাথমিক শিক্ষা শেষে তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। পরবর্তীতে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দে উচ্চতর ইসলামিক শিক্ষা গ্রহণ করেন। সেখানে তিনি বিখ্যাত আলেমদের তত্ত্বাবধানে হাদিস, তাফসির, ফিকহ এবং অন্যান্য ইসলামিক বিষয়ে দক্ষতা অর্জন করেন। মাওলানা আহমদ শফীর কর্মজীবন। মাওলানা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি ১৯৪৬ সালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তার প্রজ্ঞা এবং দক্ষতার ফলে তিনি মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং মাদ্রাসাটিকে বাংলাদেশের ইসলামিক শিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা। মাওলানা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি ২০১০ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এই সংগঠন মূলত কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এবং ইসলামী মূল্যবোধ রক্ষা ও প্রচারের জন্য কাজ করে। ২০১৩ সালে ঢাকায় বিশাল এক সমাবেশের মাধ্যমে হেফাজতে ইসলাম ব্যাপক পরিচিতি লাভ করেন। মাওলানা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় ইসলামের প্রচার, ধর্মীয় শিক্ষা এবং সমাজে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শিষ্যরা দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যা তার শিক্ষা ও আদর্শের ধারক। মাওলানা আহমদ শফীর জীবনের সফলতা। মাওলানা আহমদ শফী ছিলেন একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত এবং ধর্মীয় নেতা, যিনি তার জীবদ্দশায় ইসলামিক শিক্ষার প্রচার এবং ইসলামিক সমাজের উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন। তার জীবনের সফলতা এবং অর্জনগুলি বিভিন্ন দিক থেকে তুলে ধরা যেতে পারে। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন। মাওলানা আহমদ শফী দীর্ঘদিন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে মাদ্রাসাটি কওমি মাদ্রাসার মধ্যে অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। তার তত্ত্বাবধানে মাদ্রাসার শিক্ষার মান ও পরিবেশ উন্নয়ন হয়, যা বহু শিক্ষার্থীকে আকৃষ্ট করে এবং তাদেরকে ধর্মীয় শিক্ষার উচ্চতর জ্ঞান অর্জনের সুযোগ প্রদান করে। সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব। মাওলানা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সবসময় ধর্মীয় শান্তি ও সংহতি প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন। তিনি সমাজের ধর্মীয় সহিংসতা এবং সহমর্মিতার শিক্ষা দিয়েছেন। ধর্মীয় ও সামাজিক বিষয়ে তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গভীর প্রজ্ঞা তাকে একজন শ্রদ্ধেয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মাওলানা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির জীবনের এই সকল সফলতা এবং অবদান তাকে বাংলাদেশের ইসলামী সমাজে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার জীবন ও কর্ম পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ১৮ সেপ্টেম্বর ২০২০ সালে ঢাকায় ১০৪ বছর বয়সী মাওলানা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এবং সেখানে তাকে সমাহিত করা হয়। মাওলানা আহমদ শফীর জীবনের বিভিন্ন দিক এবং তার অবদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ইসলামী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার শিক্ষার আলোকে বহু শিক্ষার্থী আজও ইসলামী শিক্ষার পথে অগ্রসর হচ্ছে এবং সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার অবদান রাখছে।